বন্ধুরা নমস্কার। আমি ডালিয়া রেইকি ইনস্টিটিউটের ডালিয়া মুখার্জি। আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আর আমি আপনাদের মতামত চাইছি এই ভিডিওটির উপরে। ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা আমাকে মতামত জানাবেন, আমি সেই অপেক্ষায় থাকব। বন্ধুরা, আমি গত লাস্ট 21শে নভেম্বর 2024 এবং 23শে নভেম্বর 2024 যে দুটি ভিডিও করেছি কৃষ্ণকালী মায়ের মন্দির প্রকল্প নিয়ে, এই ভিডিও দুটি আপনারা খুব পছন্দ করেছেন। কিন্তু এই ভদ্রলোক, আপনারা দেখুন, ইনি জানতে চাইছেন আমার কাছে আমি কৃষ্ণকালী মন্দিরের মঙ্গলা মাতাজির এজেন্ট কিনা, আমাকে এজেন্ট হিসেবে রাখা হয়েছে কিনা। তো আমি প্রথম কথা বলবো, আমি আপনাকে কোনো উত্তর দিতে বাধ্য নই, কারণ আমি আপনাকে চিনিও না, জানিও না, আর হঠাৎ করে আমি আপনাকে উত্তর দিতে যাব কেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো, আমি মন্দির নির্মাণের পক্ষে, কারণ জনগণের স্বার্থের জন্য মন্দির নির্মাণ ভালো। আর আপনি তাহলে ঠিক বিপক্ষে আছেন, মানে ধ্বংসের পক্ষে, জনগণের যাতে ভালো না হয়। তাহলে আপনি কি তাদের এজেন্ট না দালাল, সেটি আমাকে আগে উত্তর দিন, তারপরে আমি আপনার উত্তর অবশ্যই দেব। আর একটাও কথা বলবো, আপনাদের তো অনেক ক্ষমতা আছে এই মহিলারা কোথায় কি করছে তাদের পেছনে এইভাবে লেগে থাকা। এখন আপনাদের যদি সেরকম ক্ষমতা থাকে, যদি দেখাতে চান একান্ত, তাহলে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এই এদো ডোবার ধারে নাচানাচি না করে আপনারা চলে যান সোজা বাগেশ্বর ধামে। এখানে আপনাদের কয়েকশো মানুষ দেখেই মাথা খারাপ হয়ে গেছে। বাগেশ্বর ধামে লক্ষ লক্ষ লোক আছে, তৈরি হয়ে যাবেন। ফিরে আসতে পারেন কিনা সেদিকে খেয়াল রাখবেন, কেমন? সেইখানে গিয়ে আপনারা ধীরেন্দ্র কৃষ্ণাজিকে জব্দ করে আসুন, তাহলে বুঝবো হ্যাঁ আপনাদের কিছু ক্ষমতা আছে। এর থেকে বেশি আর কিছু আপনাকে বলছি না। আপনি আমার প্রশ্নের উত্তরটি দেবেন যদি আপনি সজ্জন মানুষ হয়ে থাকেন। এবার আসছি দ্বিতীয় কমেন্টস নিয়ে। এই ভদ্রলোকের এই কমেন্টসটি আমি এখনো পড়ে উদ্ধার করতে পারলাম না। প্রত্যেকটি বানান ভুল। এই যে আমি লাল দাগ দিয়ে রেখেছি দেখুন, সবগুলো দেয়া হয়ে ওঠেনি। কিছু পড়ছি, আইডিয়া করে নিচ্ছি। তো আইডিয়া করে আমি এখানে কিছুটা বলতে চাইছি, আপনারা শুনুন উনি কি লিখেছেন। রেসপেক্টেড ম্যাডাম, ডোন্ট ব্রডকাস্ট এগেন টু ইলিগাল, মানে ইল্লিগাল হবে হয়তো, এটা বানান ভুল। আচ্ছা, ম্যাটার বানান ভুল, আমি আইডিয়া করে পড়ছি। টু গ্র্যামলিং, গ্র্যামলিংটা মানে এটা কি, এটা আমি বুঝলাম না। গ্র্যামলিং বলে কিছু কি আছে? GRUM, গ্রামলিং একটা আছে, যেটার অর্থ হচ্ছে গজগজ করা, কিন্তু এইটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে আপনি বাংলায় লিখে দেবেন। আচ্ছা, ফেথ, গ্রামলিং টু আওয়ার ফেথ। I hope you are the agent of Mangala Ma, like to a chatting, এটা মানে চ্যান্টিং হবে হয়তো, চ্যাটিং হয় কি হয় না বোধহয়। আচ্ছা, বুজিনেস, এটা বোধহয় হবে বিজনেস, বানান ভুল। প্লিজ ডোন্ট ইমপ্রিগনেট, বিষয়টা কি এটা তো আমি বুঝলাম না। ইমপ্রিগনেশন বলে একটা কথা আছে, যেটা হচ্ছে গর্ভধারণ। তো এখানে তো এ কথাটা আসতেই পারে না, গর্ভধারণের কথা। নেক্সট হচ্ছে দ্য ইলিজিগাল বুজিনেস টু, এটা হবে হয়তো ইল্লিগাল বিজনেস টু। এই ডট ডটগুলো কিসের জন্য, কোন কারণের জন্য আপনি দিয়েছেন বুঝতে পারছি না। এটা আছে, লেখা হয়, কিন্তু এটা আপনি আমাকে যে লিখছেন তাতে হয় না। আচ্ছা, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন টু, আবার ডট ডট ডট, আবার প্লিজ ফার অ্যাওয়ে। বাপরে, ফার অ্যাওয়ে। দেখুন, এই যে এতগুলি বানান ভুল, 4 লাইন লিখেছেন, তার মধ্যে 8টা বানান ভুল। তো এটা আমি পড়ে উদ্ধার করতে পারিনি। আপনি আমাকে ফের বাংলায় ভালো করে লিখে দেবেন, তারপরে আমি উত্তর দেব। কারণ কি, আপনার এই যে নামটা দেখে মনে হচ্ছে তো আপনি বাঙালি। সমীর মাইতি, এটা সাধারণত বাঙালি হয়, আমি জানি না এখন। তো যাই হোক, আপনি নিশ্চয়ই বাংলা জানেন, অথবা বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষায় আমি জানি। আপনি যে কোনো একটা ভাষায় লিখতে পারেন, যদিও লেখার চেষ্টা করেছেন ইংলিশে। ভুল বানান, ভুল মিনিং, এই জন্য উদ্ধার করা গেল না। আপনি প্লিজ, যদি ইংলিশেই লেখার শখ হয়, আপনি অন্য কাউকে দিয়ে লিখিয়ে পাঠান আমাকে, মানে যিনি ইংলিশটা জানেন। এখন আপনি যে ইংলিশটা জানেন না, সে কথাটাই আপনি জানেন না। আপনি ফের লিখুন, আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দেব।
এবার বুঝতে পারছেন তো কেন আমি আগের ভিডিওটায় বলেছিলাম মন্দির হওয়া উচিত। দেখুন এই যে দেখুন, আপনার নিজস্ব একটা বুদ্ধিও নেই যে অন্য কারোর কাছ থেকে লিখিয়ে দিতে হয়, সে বুদ্ধিও নেই, প্লাস আপনার শিক্ষাটাও নেই যে ইংলিশগুলো লিখতে পারেননি, তাহলে দুটো জিনিসই নেই। তাহলে এই মানুষগুলো কি করবে? এদের তো খেয়ে পরে বাঁচতে হবে। তাহলে মন্দিরের কাজ হলে অনেক সুবিধা হয়, সেখানে এগুলো এতটা গুরুতরভাবে লাগবে না। সেখানে কীরকম লাগবে, ধরুন অনেক ভিড় হয়ে গেল, যাত্রী সংখ্যা অনেক হয়ে গেল, তখন কি বলতে হবে, এই কাম কাম, গো গো, প্লিজ প্লিজ প্লিজ, এক্সকিউজ মি, এই কটা কথা বললেই হয়। আর যদি হিন্দিতে বলেন তাহলে আইয়ে আইয়ে, যাইয়ে যাইয়ে, বগল মে, এই কটা ভাষা শিখে নিলেই হয়ে যাবে। মানে কাহা কাহা শক্ত শক্ত ভাষা আপনার শেখা লাগবে না। কিন্তু আসল পুজো যেটা, সেটা করতে কিন্তু শিক্ষা দীক্ষা লাগবে। শিক্ষা ছাড়া কিন্তু পুজোটাও হবে না। সেখানে অনেক বড় বড় বই পড়তে হয়, অনেক শিক্ষিত হতে হয়, সংস্কৃত, ইংরেজি এসব ভাষা আছে, ওগুলোর কথা আমি বলছি না। সাইডে আরও কাজ থাকে যেগুলোতে অতটা শিক্ষার চাপ লাগে না, বা দোকানপত্র যেগুলোর কথা আমি বলেছি আর কি, সেগুলোতে অতটা চাপ লাগবে না। পুজো করতে শিক্ষা লাগবে, শিক্ষা ছাড়া পুজো হবে না। ওই কারণে আমি বলছি, এই ধরনের মানুষ তো আমার পশ্চিমবাংলায় বেশি এখন না, আবার তারাই আবার বড় বড় পোস্ট হোল্ড করে আছে, যার জন্যই তো এই অবস্থাটা হয়ে যায়। তাদের জন্যই বলছিলাম মন্দিরের কাজটা বেস্ট, হালকার ওপরে থাকবে। আপনাকেও বলবো, এই ছোট জায়গায় মানে এই ডোবার ধারে, এদো পুকুরের ধারে ব্যাঙের মতো নাচানাচি না করে ওই বাগেশ্বর ধামে যান, সেখানে গিয়ে ধীরেন্দ্র কৃষ্ণাজিকে জব্দ করে আসুন, তাহলে আপনার পৌরুষত্ব বুঝতে পারবো। এইখানে 3 নম্বর আরেকজন, ইনি আরেক সমস্যা নিয়ে বলছেন, রেইকি একটা 2 নম্বর জায়গা, আমার এক্সপিরিয়েন্স আছে, চোর একেবারে, আবার বড় বড় কথা বলা হচ্ছে, ন্যাকা সব। জানি এই অর্গানাইজেশন সম্বন্ধে, আমার অনেক টাকা লস হয়েছে। আজকাল কোনো অর্গানাইজেশন সঠিক নয়, সব পাবলিককে বোকা বানানোর ধান্দা। এখানে আবার দাড়ি কমা কিছুই নেই, অনেক কষ্টে পড়তে হলো। আপনার কমেন্টসটা খুব ভালো করে বুঝতে পারলাম। তো প্রথমেই আপনাকে বলি, আপনার ভাষায় বেশ, আপনার ক্লাসটা ভালোভাবে আমি বুঝতে পেরে গেছি। আবার খারাপ লাগছে এটা ভেবে যে আপনি কত ছোট ছোট কথা বলেও কেমন ঠকে গেলেন। হতে পারে আপনি সমস্ত অর্গানাইজেশনকেই বলেছেন, শুধু রেইকিকে বলেননি, তার মানে হচ্ছে আপনি একদম এক্সেপশন। এটা জেনে আমার খুব ভালো লাগছে, একটা গর্বের বিষয় না, সবাই ধান্দাবাজ, আপনি একা কত সুন্দর মানুষ একটা, খুব ভালো কথা। এবার বলি, ইউনিভার্স থেকে এমন একটা ছক করা আছে না, যেটা কেউ খণ্ডাতে পারে না। এই কথাটা বোধহয় আপনি কারো থেকে শুনেছেন, যে শালিকের ঝাঁকে শালিকই থাকে, টিয়া পাখির ঝাঁকে টিয়া পাখিই থাকে। তেমন মানুষের একটা শ্রেণী হয়, যে যেমন তার কাছে ঠিক তেমন লোকই জোটে। আবার কার্মিক দোষও থাকতে পারে, এ জন্মের এবং আগের জন্মের, যে কোনো সময় যে কাউকে যদি আপনি 1 টাকাও ঠকিয়ে থাকেন, তাহলে তার মাসুল আপনাকে দিতে হবে যে কোনো সময়, যে কোনো জন্মে। এটা কিন্তু ভুললে চলবে না। দ্বিতীয় পয়েন্টে বলবো, এই কার্মিক দোষ আমরা সবটা জানতে পারি না, সেই কারণেই চক্র হিলিং প্রয়োজন হয়। কোনো পয়সা লাগবে না, আমার চ্যানেলে আছে, বিনা পয়সায় আপনি শিখে নিন। আপনার মণিপুর চক্র, রুট চক্র এবং বিশুদ্ধ চক্র, এগুলোতে ব্লকেজ আছে, তাই আপনার সঙ্গে বারবার এমন হতে থাকবে। এমনকি আপনি যেখানে যাবেন সেখানেই আপনার সঙ্গে এরকমই হবে, অপমানিত হবেন আর লস করবেন অনেক। কারণ এই চক্রগুলো ব্লকেজ থাকলে এই রকম জিনিস হয়, যে সব কিছুকে খারাপ বলতে শুরু করে, যেরকম আপনি বললেন আমাকে। তো আপনি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, আপনি দেখে নেবেন। আশা করছি ভালো থাকবেন। আর যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি এখানেই স্টপ করে যান। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।